আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমাদের ম্যাথ প্রি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে দুটো টপিক একসাথে আমরা পড়বো, মূলত ত্রিকোণমিতির উপরে। একটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আর একটা হচ্ছে দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত। তো শুরুতেই আমি একটু বলে নেই, যদি ত্রিকোণমিতির অঙ্ক করতে যাও তোমাকে সবগুলো সূত্র অবশ্যই ত্রিকোণমিতির জানতে হবে। এই জন্য কাছে কোনো বই থাকলে যেখানে সূত্রগুলো সবগুলো সূত্র একসাথে লেখা আছে, দেখো বইয়ের শুরুতে দেওয়া থাকে, সেটা একটু কষ্ট করে হাতের সামনে নিয়ে নাও, তাইলে অঙ্কগুলো করতে একটু সুবিধা হবে। আর তোমাদেরকে আরও একটু জানাই যায় যে তোমাদের জন্য আমাদের কৃষিগুচ্ছের নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, সেখানে অলরেডি আমাদের ভর্তি চলতেছে। তো তোমরা চাইলে আমাদের এই যে আজকে লাইভ ক্লাসে সর্বোচ্চ রেসপন্সকারী 3 জনের মধ্যে থেকে যদি কেউ ভর্তি হতে চাও, সেখানে 50% ডিসকাউন্ট থাকবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো তোমরা সবাই জানো ত্রিকোণমিতিক অনুপাত মোট ছয়টা: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তার মধ্যে প্রথম কন্টেন্টে থিটার মান সবগুলা কি পজিটিভ, দ্বিতীয়তে সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ, তৃতীয়তে ট্যান কট পজিটিভ, বাকি সব নেগেটিভ, চতুর্থতে সেক আর কস পজিটিভ, বাকি সব নেগেটিভ। এরই ধারাবাহিকতা, এটার উপরে মূলত ডিপেন্ড করেই ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্ন থাকে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি বোর্ডে একটা প্রশ্ন লিখে রাখছি। তো কস থিটার সমান যদি 4/5 হয়, তাহলে সাইন থিটার সমান কত? যেখানে একটা শর্ত দেওয়া আছে 0 <= থিটা π/2। দেখি প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করো, দেখি বুঝতে পারো কিনা, নাইলে আমি করে দিব, সমস্যা নাই। আচ্ছা, এলিয়াস খান এর মধ্যে লিখে ফেলছে ভাইয়া 3/5। আর কেউ? এদের অ্যান্সার ঠিক আছে, আমাদের এটার অ্যান্সার 3/5ই হবে। দেখে আর কেউ ধরতে পারো কিনা। আমি একটু হেল্প করে দেই, এই জাতীয় অঙ্ক যখন দেবে তখন চিত্র আঁকে নিবা। সব সময় থিটাকে ধরবা ভূমিস্থ কোণ, অর্থাৎ ভূমির সাথে যে কোণটা সেটা হবে থিটা। আমরা সবাই জানি কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাবো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। সেখান থেকে আমরা লম্বের মানটা পাবো কত? 3। এখন দেখো সাইন থিটা সমান আমরা কি জানি? আমরা জানি সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ এই দুইটার মধ্যে সম্পর্ক সাইন, ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক ট্যান, আর একটা তো দেওয়াই আছে, এর মধ্যে সম্পর্ক কস। একটু কষ্ট করে লিখে নাও, পরীক্ষায় কিন্তু এই জাতীয় প্রশ্ন থাকে। আচ্ছা দেখো, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বিগত বছর আরো একটা প্রশ্নটা এরকম ছিল যে দেওয়া আছে কস 150 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হাফ হলে থিটা সমান কত? আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। এটা করো দেখি। বলছে যদি কস 150 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হাফ হয়, তাহলে থিটা এর মান কত?
কেউ করতে পারছো এটা? ভ্যালিউজ লিখছো 60, না এটার অ্যান্সার 60 হবে না। দেখো আরো একবার চেষ্টা করে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এটার অ্যান্সার হবে 90। হ্যাঁ, দেখো ধরতে পারো কিনা, আমি একটু হেল্প করে দেই। আমাদের যেহেতু থিটার মান বের করতে বলছে, তার মানে এখান থেকে আমাদের আগে কসকে ভ্যানিশ করতে হবে। এখানে দেওয়া আছে কস 150 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হাফ। কস কত ডিগ্রির মান হাফ? আমরা সবাই জানি কস 60 ডিগ্রির মান হাফ। তাহলে উভয় পাশ থেকে কস কস বাদ দাও, এখানে থাকলে 150 মাইনাস থিটা ইকুয়াল 60। থিটাকে এই পাশে নাও, অর্থাৎ 150 মাইনাস 60 ইকুয়াল থিটা, বা থিটা সমান 90 ডিগ্রি। দেখো ধরতে পারছো কিনা অঙ্কটা? আমরা আরো একটা অঙ্কে চলে যাচ্ছি। দেখো প্রশ্নটা এরকম ছিল যে 1 প্লাস কস 2 থিটা ভাগ সাইন 2 থিটা সমান কি? আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি। টেন থিটা, কট থিটা, কোসেক থিটা আর সাইন থিটা। দেখি এটা ধরতে পারো কিনা। তোমরা যারা নতুন করে জয়েন হচ্ছ, ত্রিকোণমিতির সূত্রগুলা সামনে নিয়ে তারপরে ক্লাসটা শুরু করো। রাফি লিখছো কট থিটা, হ্যাঁ ঠিক আছে অ্যান্সারটা। আর কেউ? দেখো আমি একটু হেল্প করি। আমরা কি জানি 1 প্লাস কস 2 থিটা সমান 2 কস স্কোয়ার থিটা ভাগ সাইন 2 থিটাকে ভাঙো 2 সাইন থিটা ইন্টু কস থিটা। দেখো এই একটা অঙ্কের দুইটা লাইন, দুইটা সূত্র কিন্তু ইউজ হয়েছে। এই জন্য আমি বারবার বলতেছি, ত্রিকোণমিতিতে ভালো করতে হলে তোমাকে অবশ্যই সূত্র সবগুলো জানতে হবে। তাহলে এখান থেকে কস কস বাদ দাও, উপরে থাকলো কস থিটা ভাগ সাইন থিটা। আমরা সবাই জানি কস বাই সাইন সমান কট থিটা, অর্থাৎ আমাদের রাফি যে বলছিল কট থিটা, অ্যান্সারটা ঠিক আছে। আচ্ছা আরিফ লিখছো কটে, আলিয়াস খান লিখছো কটে, হ্যাঁ ঠিক আছে, সবারটাই ঠিক আছে। আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাচ্ছি, অর্থাৎ আরেকটা টাইপে, খুবই গুরুত্বপূর্ণ, ভর্তি পরীক্ষায় থাকে এখান থেকে প্রশ্ন। দেখো প্রথমে আমি প্রশ্নটা লিখতেছি, তারপরে শর্টকাটটা বলবো। এটার ধর এরকম আছে, tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি মাইনাস tan 75 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি এর মান কত? আমি অপশান দিয়ে দিচ্ছি 1 π/4 -1 π/2। দেখি এটা করতে পারো কি না কেউ একজন। হাসান লিখছো ভাই এটার অ্যান্সার 1, ঠিক আছে, এটার অ্যান্সারটা 1ই হবে। আর কেউ? রাফি লিখছো 1, হ্যাঁ ঠিক আছে। আর কেউ ধরতে পারছে? আলিয়াস খান লিখছো 1, হ্যাঁ তোমারটাও ঠিক আছে। দেখো এটার জন্য একটা শর্টকাট আছে। হ্যাঁ, যদি কোনো ত্রিকোণমিতিতে এরকম দেখো যে tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু tan b, সরাসরি চোখ বন্ধ করে লিখে দেবে এটার অ্যান্সার 1। অথবা যদি এরকম দেখো যে tan a মাইনাস tan b মাইনাস tan a ইন্টু tan b, যেভাবেই থাক দুইটারই অ্যান্সার কি হবে 1। এখানে একটু এটার সাথে মিলাও, কি ছিল tan a মাইনাস tan b মাইনাস tan a ইন্টু tan b। তাহলে এরকম অঙ্ক থাকলে ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু ঝামেলা, কারণ আমরা যদিও মান বের করি tan 75 ডিগ্রির মান কিন্তু আমরা কি জানি না।
তাহলে তোমরা যদি শর্টকাট ফর্মুলাটা মনে রাখো, যে এরকম যদি থাকে যে 10a + 10b + 10a × 10b, অথবা যদিও মাইনাসও থাকে, দুইটারই অ্যান্সার, দুই ক্ষেত্রেই কী হবে, সবসময় অ্যান্সার এটা অন হবে। দেখো এই জাতীয় আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, তোমাদেরকে ধরতে পারো কিনা, একটু আলাদা, জাস্ট সূত্র দিয়েই অঙ্ক। সবগুলা অঙ্ক সরাসরি সূত্র থেকেই বেশিরভাগ আসছে পরীক্ষায়, এখান থেকে যত প্রশ্ন হয়। প্রশ্ন ছিল এরকম যে tan 30° ভাগ 1 + tan² 30° সমান কত। আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। এটা ছিল 1/√2, √3/2, হাফ, আর একটা ছিল অন। কেউ একজন করো দেখি এই প্রশ্নের অ্যান্সার কি হবে। রাফি লিখছো বি হবে, হ্যাঁ অ্যান্সারটা ঠিক আছে, আমাদের এর অ্যান্সার √3/2। আর কেউ? শুভ লিখছো √3/2, ঠিক আছে, রাফিরটাও ঠিক আছে। আর কেউ পারছো? এলিয়াস খান লিখছো বি, হ্যাঁ ঠিক আছে। দেখো আমি একটু হেল্প করি, তোমরা যদি এখানে মান বসাই করো তাও অঙ্ক হবে, কিন্তু কি হবে, অঙ্ক বড় হবে। আমরা জানি tan 30° মান অনমাই কি √3, কিন্তু একটু যদি খেয়াল করো কি আছে, 2 tan a ভাগ 1 + tan²। এখানে কি আছে, 2 tan a ভাগ 1 + tan², অর্থাৎ কি sin 2a, সাইন থাকলো 2 × এখানে এ কত আছে 30°, ঠিক আছে, অর্থাৎ sin 60°। আমরা সবাই জানি sin 60° মান √3/2। সো তুমি যদি এই সূত্রটাই না জানো, তাহলে তোমার ক্ষেত্রে এই অঙ্ক করতে মিনিমাম 2 মিনিট যাবে, আর একটা প্রশ্নে 2 মিনিট গেলে বুঝতে হচ্ছে ভর্তি পরীক্ষায় এটা কতটা ইফেক্টিভ হবে। সো বেশি বেশি সূত্রগুলো মনে রাখা ট্রাই করো, বেশি বেশি প্র্যাকটিস করো, দেখা যাবে যে তোমার সময় সেভিং হচ্ছে আর তুমি অঙ্কগুলো খুব সহজে পারতেছো। আচ্ছা, পরবর্তী আমি আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। ভর্তি পরীক্ষায় এই টাইপের প্রশ্নও থাকে। দেখো আমি প্রশ্নটা লিখতেছি, ধরতে পারো কিনা। আমি অপশান দিয়ে দিচ্ছি, থেকে ধরতে পারো কিনা। একটু মাথাটা খুলো, দেখো আশা করি পারবা এটা। আছে 2/√2 প্লাস √2 প্লাস 2 cos 4x। দেখি ধরতে পারো কিনা। আচ্ছা আমি একটু হেল্প করতেছি। দেখো আমাদের নিচে কি ছিল, আমাদের নিচে ছিল √2 প্লাস √, এখান থেকে যদি আমি 2 কমন নেই, 1 প্লাস cos 2x, এটা তো লেখা যায়। আমি 4x কে ভাঙলাম, ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো আমি 2 প্লাস √2 থাকলো 1 প্লাস cos 2x সমান কি, তোমাদেরকে একটু আগে দেখাইছি 2 cos² x, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এখন দেখো 2 প্লাস কি থাকলো 2 cos 2x। সেম ভাবে তুমি আবার 2 কমন নাও এখান থেকে, এখান থেকে যদি আমি 2 কমনই থাকবে 1 প্লাস cos 2x, অর্থাৎ √2 2 cos² x, অর্থাৎ 2 cos x।
এই মানটাকে এখন এখানে একটু বসাও দেখি। 2/2 cos x, 2 বাদ 1/cos x সমান sec x, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে sec x। দেখি ধরতে পারো কিনা, অলরেডি অনেকেই করে ফেলছো। আলিয়াস খান লিখছো ডি, ঠিক আছে। শুভ লিখছো sec x, হ্যাঁ শুভটাও ঠিক আছে। এরপরে দেখো আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। প্রশ্নটা ছিল এরকম যে sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি ভাগ sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি ইকুয়াল কত? আমি অপশান দিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা পরীক্ষায় ঘুরে ফিরেই থাকে এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখি ধরতে পারো কিনা, আমি অপশান দিয়ে দিচ্ছি। 1/√3, √3, √3/2, আর এটা হচ্ছে 2/√3। একজন করো দেখে এটা কিভাবে করবা। শুভ লিখছো √3/2, রাফি লিখছো এ, আচ্ছা এলিয়াস খান লিখছো 3, এটার অ্যান্সার হবে √3। এলিয়াস খান যেটা লিখছো, আর কেউ দেখি করতে পারছো কিনা, তারপর আমি হেল্প করতেছি। দেখো এটার একটা শর্টকাট আছে, হ্যাঁ। যদি এরকম দেখো যে সাইন এ প্লাস সাইন বি ভাগ সাইন এ মাইনাস সাইন বি, এটার একটা সুন্দর শর্টকাট সূত্র আছে, তখন এই সূত্রটা হবে যে tan 45 ডিগ্রি প্লাস বি। তাহলে এখানে একটু খেয়াল করো, tan 45 প্লাস বি এর মান এখানে কত, 15, অর্থাৎ tan 60 ডিগ্রির মান √3। ভালো করে সূত্রটা খেয়াল করো, উপরে যদি প্লাস থাকে সাইন এ প্লাস সাইন বি ভাগ সাইন এ মাইনাস সাইন বি, সূত্রটা হবে tan 45 ডিগ্রি প্লাস বি। আর যদি এরকম থাকতো যে tan এ মাইনাস tan, অর্থাৎ উপরে যদি মাইনাস থাকতো আর নিচে যদি প্লাস থাকতো, ঠিক আছে। এখানে দেখো কি আছে, উপরে আছে প্লাস, নিচে আছে মাইনাস, তখন আমাদের এই সূত্র। কিন্তু উপরে যদি মাইনাস থাকে নিচে যদি প্লাস থাকে, সূত্রে শুধু এতটুকুই চেঞ্জ আসবে, যে tan 45 মাইনাস বি। শর্টকাট সূত্রটা লিখে নাও, যদি উপরে প্লাস থাকে tan 45 প্লাস বি, যদি উপরে মাইনাস থাকে tan 45 মাইনাস বি। আশা করি যাদের প্রবলেম ছিল তারা বিষয়টা বুঝতে পারছো। হ্যাঁ আরিফ লিখছো সি, ঠিক আছে। রাফি কিন্তু ভুল করছিল শুরুতে। হ্যাঁ তাহলে অ্যান্সার হবে √3। এ কেন, বি। ভালো করে দেখো, tan 60 ডিগ্রির মান তো √3, tan 30 ডিগ্রির মান 1/√3। আচ্ছা পরবর্তী আমি আরেকটা প্রশ্ন চলে যাচ্ছি, আরেকটা টাইপের আর কি, দেখি ধরতে পারো কিনা। ধরো আছে পরীক্ষায় যেটা থাকে cos 63 ডিগ্রি প্লাস cos 27 ডিগ্রি ইকুয়াল কত? আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। কে একজন করো দেখি এটা কিভাবে করতে হয়, জানো কিনা। দেখো কোনো অঙ্ক যদি এরকম দেখো যে cos a প্লাস cos b, কি দেখছো, cos a প্লাস cos b, এটাকে এইভাবে চিন্তা করো। এটা সুন্দর একটা শর্টকাট ফর্মুলা আছে, একটু ট্রাই করো দেখি ধরতে পারো কিনা। এটা শর্টকাট ফর্মুলাটা কি ছিল, কি আছে, cos a প্লাস cos b, এটা সুন্দর একটা ফর্মুলা ছিল √2 cos 45 ডিগ্রি মাইনাস বি। এটার সাথে এখন এটা একটু মিলাও দেখি, cos a প্লাস cos b অর্থাৎ √2, অপশানের মধ্যে এক জায়গায় আছে √2,
কস 45 মাইনাস বি। তাহলে এখান থেকে যদি আমি 45 মাইনাস 18 করি, 27 করি, 8 7 15, অর্থাৎ হবে 18, অর্থাৎ √2 কস 18। আর যদি এখানে যদিও বা নাই, যদি এখানে কি ছিল, প্লাস ছিল, প্লাস থাকলে মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকে তখন সূত্রটা হবে √2 কস 45 প্লাস বি। ধরতে পারছো? জাস্ট উল্টাটা, প্লাস থাকলে আমরা মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটা কস এ প্লাস কস বির ক্ষেত্রে অথবা কস এ মাইনাস কস বি এর ক্ষেত্রে। তোমরা অনেকেই পারছো। একজন লিখছো হ্যাঁ, আলিয়াস খান ঠিক আছে, রাফিদটাও ঠিক আছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখি ধরতে পারো কিনা পরবর্তী প্রশ্নে। ধরো পরীক্ষায় যেরকম প্রশ্ন থাকে, আমি এখানে লিখলাম tan 3π/2 মাইনাস π/6 সমান কত। প্রত্যেকটা কিন্তু ভর্তি পরীক্ষার এক একটা প্রশ্ন। আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। এটার অ্যান্সার কি হবে, কেউ একজন করো দেখি। রাফি লিখছে cos d প্লাস cos d ফালাইলেই হবে, কিন্তু ওই সূত্রতে যদি তুমি অঙ্কটা করতে যাও ওখানেই তোমার 5 মিনিট যাবে। আর ভর্তি পরীক্ষায় যদি একটাই এমসিকিউ 5 মিনিট যায়, চিন্তা করো তোমাকে 160 মিনিটের মধ্যে 100টা এমসিকিউ এর অ্যান্সার দিতে হবে। তো টাইম সেভিংটা আগে, এই জন্য শর্টকাট যদি না জানো পরীক্ষায় ভালো করতে পারবে না। দেখা যাবে অনেক প্রশ্ন তুমি পারো কিন্তু সময়ের অভাবে অঙ্ক করেই শেষ করতে পারো নাই। এটা কেউ লিখছো, একজন লিখছে বি 1/√3। আর কেউ, আমি এটার অ্যান্সারটা বলে দিই, এটার অ্যান্সার হবে √3। কিভাবে দেখো, আমরা সবাই জানি 90-র সাথে কত গুণ আছে, 3 গুণ, অর্থাৎ 10 এর জন্য কি পাবো, কট পাবো। ঠিক আছে, কট কত, π/6। এটা কোন চতুর্ভাগ, তৃতীয়। তৃতীয়তে tan পজিটিভ না নেগেটিভ, তার মানে পজিটিভ। এখন দেখো কট 30 ডিগ্রি মান কত, √3। তার মানে আমাদের এই অঙ্কের অ্যান্সার হবে √3। হাসানেরটা ঠিক আছে √3, এলিয়াস খানেরটাও ঠিক আছে, রাফিরটা কিন্তু হয়নি এখানে। আচ্ছা, আমরা পরবর্তী আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি। এই ধরতে পারো কিনা, আরেকটা টাইপের অঙ্ক পরীক্ষায় থাকে। আমার এখানে দেওয়া আছে sin 54 ডিগ্রি ইকুয়াল 1/4 1 প্লাস √5 হলে cos 36 এর মান কত। আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা প্রশ্নটা। কেউ একজন দেখে এটা ধরতে পারো কিনা। রাফি লিখছে বি হবে। আর কেউ, অ্যান্সারটা ঠিক আছে, এটার অ্যান্সার বি হবে। দেখি আর কেউ ধরতে পারছো কিনা। দেখো এখানে কি ছিল, sin 54। এই sin 54কে যদি আমি ভাঙাই কি পাবো বলো তো, কি পাবো। এর সমান আমি লিখতে পারবো sin 90 ডিগ্রি মাইনাস 36। দেখো তো মানের কোনো পরিবর্তন হয় কিনা, অবশ্যই হয় না। তাহলে এখন দেখো 90-র সাথে কত গুণ আছে, 1 বিজোড়। তাহলে সাইনের জন্য পাবো cos কত 36। প্রথম চতুর্ভাগে cos পজিটিভ, অর্থাৎ cos, সাইন পজিটিভ, তার মানে এখানে চিহ্ন কি পজিটিভ,
অর্থাৎ সাইন 54 ডিগ্রির মানও যা, কস 36 ডিগ্রির মানও তাই। তার মানে এই অঙ্কে আমাদের কস 54 ডিগ্রির মান দেওয়া ছিল 1/4 1 + √5, এখানে আমাদের কস 36 ডিগ্রির মানও সেম হবে। হ্যাঁ স্যার লিখছো বি, শুভ লিখছো বি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে আমরা নতুন আরেকটা টাইপে চলে যাচ্ছি, যে টাইপ থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে মূলত। ধরো তোমাকে দিয়ে রাখছে cos স্কয়ার 0 ডিগ্রি প্লাস cos স্কয়ার 10 ডিগ্রি প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি ডট 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 প্লাস cos স্কয়ার 90 ডিগ্রি সমান কত? কেউ বলতে পারবে এটার মান কত? আমি অপশন দিয়ে দিচ্ছি। কেউ একজন করো দেখে এটা। দেখো এই অঙ্কে যখন মান বের করতে বলবে, হ্যাঁ এটা কি মূলত কি সমষ্টি, ঠিক আছে না? তাহলে এখান থেকে তোমাকে আগে পদ সংখ্যাটা বের করে নিতে হবে। কি বের করে নিব? পদ সংখ্যা। তো পদ সংখ্যা বের করার সূত্রটা ছিল শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1। এখানে পদটা হবে কোণের মান। কিসের মান? কোণের মান। এই পর্যন্ত করো দেখি, আগে পদ সংখ্যা বের করো দেখি কেউ করতে পারছো কিনা। রাফি লিখছে ভাইয়া 5 হবে। আর কেউ? এটার অ্যান্সার 5ই হবে। আর কেউ করতে পারছো? তাহলে এখান থেকে দেখো শেষ পদ আমাদের কত ছিল? 90। প্রথম পদ ছিল 0 ভাগ সাধারণত 10 থেকে 0 বাদ দাও 10 প্লাস 1, অর্থাৎ এখানে পাইলাম আমি 9 যোগ 1 ইকুয়াল 10। এই 10 কি ছিল আমাদের? পদ সংখ্যা। ভালো করে মনে রাখো, 10 হচ্ছে পদ সংখ্যা। পরীক্ষায় পদ সংখ্যাও চাইতে পারে, আবার সমষ্টির মানও চাইতে পারে। তাহলে পদ সংখ্যা যদি জোড় হয়, জোড়, তখন মান হবে পদ সংখ্যা ভাগ 2। এটা যদি কি হয়? জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা। ভালো করে মনে রাখবা, পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে সেই পদের মান হবে পদ সংখ্যা ভাগ 2। এটা হচ্ছে শর্টকাট মনে রাখার। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার আমি বের করে দেখালাম 10। 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই পাবো 5, অর্থাৎ আমাদের অ্যান্সার 5। সেম টাইপের অঙ্ক আমি আরো একটা দিচ্ছি, দেখি এটা ধরতে পারো কিনা। আমি অপশান দিয়ে দিচ্ছি। হ্যাঁ রাফি, প্রশ্ন আসতেছি বিজোড় হইলে কি হবে? এই যে বিজোড়, এটা বিজোড়ই হবে, এটাই আমি লিখছি প্রশ্নটা। দেখি ধরতে পারো কিনা, এটার অপশানটাও আমি দিয়ে দিচ্ছি। বিজোড় হইলে আমরা কিভাবে করবো? আমি তো বললাম পদ সংখ্যা জোড় হলে 2 দিয়ে ভাগ দিবে। এটা দেখো বের করো, পদ সংখ্যা দেখো বিজোড় আসবে, তারপরে দেখো কি করতে হয় আমি বলে দিচ্ছি। দেখো এখানে যদি আমি পদ সংখ্যা বের করি, তাহলে আমার এখানে শেষ পদ কত? 90 মাইনাস 10 ভাগ 10 প্লাস 1, অর্থাৎ 8 যোগ 1 ইকুয়াল টু কত পাইছি আমি? 9। পদ সংখ্যা পাইছি আমি এখানে কত? 9। তাহলে পদ সংখ্যা যখন আমি বিজোড় সংখ্যা পাবো, কি পাইছি? বিজোড়। তখন এখান থেকে আমি কমাই নিব, অর্থাৎ শেষ পদটাকে আমি বাদ দিয়ে আগে
শেষ পদের আগ পর্যন্ত, এখানে শেষ পদ কি আছে, সাইন স্কোয়ার 80 ডিগ্রি, আমি এই পর্যন্ত আগে হিসাব করব। তাহলে এই পর্যন্ত হিসাব করলে পদ সংখ্যা কত হতো বলো তো? এই পর্যন্ত যদি আমি হিসাব করি, পদ সংখ্যা হতো আমার 8। তাহলে হিসাব অনুযায়ী আমি পাবো জোড় সংখ্যা হলে সেটা 2 দিয়ে ভাগ দিব, যোগ শেষ পদ কত, সাইন স্কোয়ার 90 ডিগ্রি, সাইন স্কোয়ার 90 ডিগ্রি, অর্থাৎ শেষ পদের মানটা আমি জাস্ট লাস্টে যোগ করে দিলাম। তাহলে আমি এখান থেকে পাইলাম 4 + 1 স্কোয়ার = 5। দেখো ধরতে পারছো কিনা, এটার আনসার হবে 5। আশা করি রাফি তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো। আচ্ছা, আমি পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। এটা আরেকটা টাইপের অঙ্ক। ধরো দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ কোণ A সমান 75 ডিগ্রি, কোণ B সমান 45 ডিগ্রি হলে B/C সমান কত, অর্থাৎ B আর C এর অনুপাত কত। আচ্ছা, আমি একটু উল্টা লিখছি, কারেকশন করে দিচ্ছি। C/B সমান কত, আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। করো দেখে এটা কেউ ধরতে পারো কিনা। এটা ত্রিভুজের সাইন সূত্র দিয়ে করা লাগবে, এটুকু বলে দিলাম। এখন দেখি ধরতে পারো কিনা। এলিয়াস খান লিখছে ভাইয়া 2, অ্যান্সার ঠিক আছে, এটার অ্যান্সার √3:2। আর কেউ দেখ, এটা যদি তুমি চিত্র আঁকো তাহলে তোমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এটা আমি ধরলাম A, এটা আমি ধরলাম B, এটা আমি ধরলাম C। তাহলে এটা ছিল 75, এটা ছিল 45। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তার মানে আমি এই দুটো যোগ করে 180 থেকে বাদ দিলে এটা আমি পাবো 60। এটাকে আমি ধরলাম A, এটাকে আমি ধরলাম B, এটাকে আমি ধরলাম C। ঠিক আছে, এখন যদি আমি সূত্র ফেলি, আমার কি কি চাইছে দেখো, C চাইছে আর B চাইছে। তোমরা কি সূত্রটা জানো? A/sin A সমান B/sin B সমান C/sin C। তাহলে এখানে দেখো C/sin C, C এর মান কত, 60 ডিগ্রি ইকুয়াল, আর এটা কি আছে B/sin B, অর্থাৎ sin 45 ডিগ্রি, অর্থাৎ C/B সমান sin 60 ডিগ্রি ভাগ sin 45 ডিগ্রি। এখন এখান থেকে মানটা বের করো দেখি, তারা ধরতে পারো নাই। শুভ লিখছো B, হ্যাঁ ঠিক আছে। আর কেউ? সেটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে কি পাচ্ছি, √3/2, 60 ডিগ্রি মান √3/2, আর এখানে 1/√2 ক্যালকুলেশন করবা, আসবে √3/√2। এটা ছিল সাইন সূত্র। দেখো আমরা আরেকটা অঙ্কে চলে যাচ্ছি, আরেকটা প্যাটার্নের, ধরতে পারো কিনা। পরীক্ষায় কিন্তু এই জাতীয় প্রশ্ন থাকে, বারবার বলতেছি সূত্রগুলো ভালো করে মনে রাখো আর বেশি বেশি প্র্যাকটিস করো। আছে পরীক্ষায় ছিল cos স্কোয়ার 2α মাইনাস সাইন স্কোয়ার 2α সমান কি। আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। কেউ একজন করো দেখে এটা কি হবে, cos স্কোয়ার 2α মাইনাস সাইন স্কোয়ার 2α।
একটু খেয়াল করো, আমরা জানি কি, আমরা একটা সূত্র জানি, কি সূত্র জানি, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান cos 2 থিটা। তাহলে এই সূত্রের সাথে মিলাও, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি হবে, cos 2 থিটা, অর্থাৎ cos 4 আলফা। এই যে এই অঙ্কের অ্যান্সার হবে আমাদের cos 4 আলফা। এটা ছিল আমাদের সূত্র। হ্যাঁ, সরাসরি সূত্র থেকে পরীক্ষায় কিন্তু অঙ্ক চলে আসে। অনেকেই পারছো, রাফি লিখছো cos 2 থিটা, cos 2 থিটা না, cos 4 থিটা হবে। আর কেউ শুভ লিখছো cos 4 থিটা, হ্যাঁ বি ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপে চলে যাচ্ছি। এটা ছিল সরাসরি সূত্র দিয়ে। অনেক সময় টেনের অনেকগুলা মান দিয়ে পরীক্ষায় প্রশ্ন থাকে। যেরকম আমরা যদি বিগত বছরের কিছু প্রশ্ন দেখি, এখানে একটা প্রশ্ন ছিল tan 40 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি এর মান কত। আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। 1/√3, 1√3, একটা অপশান ছিল 0। কে একজন করো দেখে এটা কি হবে, বা কিভাবে করতে হবে, বা কিভাবে করবা। শুভ লিখছো √3, আর কেউ? হাফি লিখছো সি, হাসান লিখছো সি, হ্যাঁ ঠিক আছে। দেখো আমি এটা একটু হেল্প করে দিচ্ছি। এটা তখন হবে, আমি tan 60 ডিগ্রির মান জানি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কারণ আমরা সবাই জানি tan 60 ডিগ্রির মান কি, √3। আমার সমস্যা হচ্ছে এই দুটা নিয়ে, আমি tan 40 ডিগ্রি আর tan 50 ডিগ্রির মান জানি না। তাহলে আমি যদি এই দুইটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি, আমি কি লিখতে পারবো, tan 50 সমান আমি লিখতে পারবো tan 90 মাইনাস 40 লেখা যাবে। তাহলে এখানে থাকলো tan 40 ইন্টু 90 সাথে কত গুণ আছে, 1 গুণ, তার মানে tan এর জন্য cot 40। cot 40 মানে কি, আমরা জানি cot থিটা সমান 1/tan থিটা। এই যে 1/tan 40, এটা বাদ, তার মানে এইটুকুর মান পাবো 1, আর এখানে পাবো √3 ইন্টু 1, তার মানে ঘুরে ফিরে আমার অ্যান্সার কত আসবে, √3। তোমরা যারা √3 বলছো তাদের সবারটাই ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো একটা প্রশ্ন, পরীক্ষায় যে কতবার আসছে কোনো হিসাব নাই। তোমরা সবাই জানো ত্রিকোণমিতিতে আমাদের ত্রিভুজ সংক্রান্ত প্রশ্ন যে ছিল, সেখানে একটা ছিল সাইনের সূত্র, একটা ছিল কজের সূত্র। অলরেডি আমরা সাইনের সূত্র দিয়ে একটা অঙ্ক করে ফেলছি। এবার আমরা একটু কজের সূত্র দিয়ে একটা অঙ্ক করার ট্রাই করব, যে আসলে অ্যান্সার কি হয়। দেখো বিগত বছরের একটা প্রশ্ন যদি আমরা দেখি, পরীক্ষায় ছিল যে বিসি ত্রিভুজে A:B:C সমান 3:7:5 হলে কোণ বি সমান কত। আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। 60, 30, 90, 120। কে একজন করো দেখে এটা। আলিয়াস খান লিখছে 120 হবে। হ্যাঁ, এটার অ্যান্সার 120ই হবে। আর কেউ? আর কেউ ধরতে পারছো? আমি একটু হেল্প করি, দেখো আমি এখানে এ সমান ধরলাম 3K, বি সমান 7K, আর সি সমান ধরলাম
5k। তোমরা সবাই জানো ত্রিভুজের কসের সূত্র অনুযায়ী cos b ইকুয়াল কি বলো তো, a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ 2ac। এখন সলভ করো দেখি, আমি অর্ধেক লিখে দিলাম। মান বের করতে পারছো, ধরতে পারছো? এখানে মান বসাও। a স্কোয়ার করলে 9k স্কোয়ার প্লাস সি স্কোয়ার করলে 25k স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে 49k স্কোয়ার ভাগ নিচে থাকবে 2ac, অর্থাৎ 3 × 5 = 15, 15 × 2 = 30, 30k স্কোয়ার। তাইলে উপরে থাকলো 25 আর 9, 34 থেকে 49 বাদ দিলে 15, অর্থাৎ মাইনাস 15k স্কোয়ার ভাগ 30k স্কোয়ার সমান সমান মাইনাস হাফ। এখন আমাকে বলো cos কত ডিগ্রির মান মাইনাস হাফ? আমরা সবাই জানি cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, অর্থাৎ কোণ B সমান কত? কোণ B সমান 120 ডিগ্রি। কারণ আমরা সবাই জানি B সমান থাকলো 120 ডিগ্রি। জান্নাত লিখছে 60, না 60 হবে না, দেখো আমি সলভ করে দিছি, এটার অ্যান্সার হবে 120। একটু খেয়াল করো, এখানে 49 বড় ছিল, চিহ্ন মাইনাস আর মাইনাস হাফ, cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ। আরো একটা প্রশ্ন দেখো, এটা পরীক্ষায় যে কতবার আসছে কোনো হিসাব নাই। হ্যাঁ, প্রশ্নটা এরকম যে ত্রিভুজ ABC এ cos A প্লাস cos C সমান যদি sin B হয়, ভালো করে বুঝো, cos A প্লাস cos C সমান যদি sin B হয়, তাহলে প্রশ্ন ছিল কোণ C এর মান কত? সরাসরি শর্টকাট এবং অনেকটা মুখস্থ রকমের অ্যান্সার আমি একটু বুঝাই দিব, তার আগে অপশানগুলো দিয়ে নেই, দেখে ধরতে পারে কিনা। π/4, π/2, π/3, π/6। কে একজন দেখে এটা ধরতে পারো কিনা? আছে ত্রিভুজ ABC এ cos A প্লাস cos C সমান যদি sin B হয়, তাহলে কোণ C এর মান কত? এই অঙ্কটাতে পরীক্ষায় কতবার আসছে, কত ইউনিভার্সিটিতে কোনো ঠিক নেই, অনেকবার আসছে, অনেকবার আসছে। করো দেখে এটা ধরতে পারো কিনা। আমি একটু হেল্প করি, যদি এরকম দেখো, হ্যাঁ, যে কোনো ত্রিভুজের A কোণ আর C কোণের সমষ্টি sin B কোণের সমান, ভালো করে খেয়াল করো, যে কোনো ত্রিভুজের A কোণ আর C কোণের কজের সমষ্টি sin B কোণের সমান, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রে কোণ C এর মান হবে সবসময় π/2। ওই ত্রিভুজের ক্ষেত্রে কোণ C এর মান হবে সবসময় π/2, অর্থাৎ ওই ত্রিভুজটা হবে একটা সমকোণী ত্রিভুজ। ভালো করে মাথার মধ্যে নিয়ে নাও, ত্রিভুজের যে কোনো দুইটা কোণ, অর্থাৎ A আর C এর সমষ্টি cos এর সমষ্টি যদি sin B এর সমান হয়, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রে সবসময় কোণ C এর মান হবে π/2, অর্থাৎ 90 ডিগ্রি। ওই ABC ত্রিভুজটা হবে একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক পরীক্ষায় কিন্তু থাকে, দেখাই দিলাম বেশ কয়েকটা। এরপর আরেকটা প্রশ্ন যেটা পরীক্ষায় ঘুরে ফিরে ছিল, এটা হচ্ছে যে এরকম ছিল যে sin A প্লাস cos A সমান sin B প্লাস cos B হলে A প্লাস B সমান কত? আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। অঙ্কটা করো দেখি, কেউ একজন ধরতে পারো কিনা।
সাইন এ প্লাস কস এ সমান যদি সাইন বি প্লাস কস বি হয়, তাহলে এ প্লাস বি এর মান কত? রাফি লিখছে সি হবে, আনসারটা ঠিক আছে। আমাদের মান হবে π/2। আর কেউ? দেখো এখানে যদি আমি একটু সাজাই লিখি, হ্যাঁ কি পাবো? সাইন এ মাইনাস সাইন বি সমান কস বি মাইনাস কস এ। এখন সাইন এ মাইনাস সাইন বি এর সূত্র কি বলতো? 2 সাইন এ মাইনাস বি ভাগ 2 কস এ প্লাস বি ভাগ 2। ঠিক আছে এই পর্যন্ত? দেখো বুঝতে পারো কিনা? সাইন এ মাইনাস সাইন বি এর সূত্র 2 সাইন এ মাইনাস বি ভাগ 2 কস এ প্লাস বি ভাগ 2। আর এই পাশে কি ছিল? কস সি মাইনাস কস ডি। কি সূত্র? 2 সাইন এ প্লাস বি ভাগ 2 সাইন এ মাইনাস বি মাইনাস এ ভাগ 2। তাহলে দেখো সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি যদি বাদ যায়, একটু সাজাই লিখো, তাইলে কি পাবো দেখো তো? এখান থেকে দুইটা যেহেতু এক জাতীয়, সাইন এ মাইনাস বি সাইন এ মাইনাস বি বাদ গেল, এই দুই বাদ দাও। কসটাকে যদি আমি এই পাশে ভাগ দেই, অর্থাৎ সাইন এ বাই কসের সমান কি? ট্যান এ প্লাস বি। ট্যান এ প্লাস বি বাই 2 সমান কত পাবো বলো তো? অন। দেখো ট্যান কত ডিগ্রির মান অন? ট্যান 45 ডিগ্রির মান অন, বা ট্যান π/4। এখান থেকে a প্লাস বি বাই 2 সমান π/4, বা a প্লাস বি সমান π/2। অর্থাৎ এই ক্ষেত্রে হবে এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। অ্যালিয়াসেরটাও ঠিক আছে, রাফিরটাও ঠিক আছে। দেখো আরেকটা প্রশ্ন, দেখো বিগত বছরে এটাও একটা প্রশ্ন ভর্তি পরীক্ষায় থাকে, বিশেষ করে কৃষিগুচ্ছে এই টাইপের প্রশ্ন বেশি থাকে। বলে জে বি সি সমবাহু ত্রিভুজে cos A প্লাস cos B প্লাস cos C সমান কত? আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কি না। অপশান ছিল 0, অন, 3/2, আর একটা 2/3। কেউ একদিন এটা করো দেখি, cos A প্লাস cos B প্লাস cos C এর মান কত, যেখানে ABC একটি সমবাহু ত্রিভুজ। রাফি লিখছে সি হবে, হ্যাঁ আনসারটা ঠিক আছে। অ্যান্সার হবে 3/2। আর কেউ? খান লিখছে এক তো হবে না ভাইয়া, দেখো এটার অ্যান্সার হবে 3/2 অর্থাৎ সি। আর কেউ? শুভ লিখছে 3, হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ 3/2। রাফি লিখছে সি। দেখো এখানে বলছিল কি? সমবাহু ত্রিভুজ, এই কথাটা তোমরা সবাই মিস করছো। সমবাহু ত্রিভুজ, তাহলে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত বলো তো? 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। অর্থাৎ এখানে আমি পাবো cos 60 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি। অর্থাৎ cos 60 ডিগ্রির মান হাফ প্লাস হাফ প্লাস হাফ, দর্শক আমাদের 2, 1 যোগ 1 যোগ 1 অর্থাৎ 3/2। এই কথাটা একটু খেয়াল করো, এখানে বলে দিয়েছিল আমাদের কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বাহুগুলো যেরকম সমান, কোণগুলোও সেম সমান। আচ্ছা, এই ছিল মূলত আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এর মধ্যে আমরা অনেক কিছুই চেষ্টা করছি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য। তোমাদের অবশ্যই কাজ হবে ত্রিকোণমিতির সূত্রগুলো ভালোভাবে মনে রাখার। আমরা